দেখব যে আমাদের গ্রাফিক ডিজাইনটা কেন আমরা শিখবো, হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং এর জন্য। তো ডিজিটাল মার্কেটিং এর মোস্ট পপুলার মেথডস হচ্ছে এসইও, ইমেল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং, তারপরে অ্যাডভার্টাইজিংটা হচ্ছে পিপিসি, টাকা দিয়ে যেটা বিজ্ঞাপন করানো হয়, হ্যাঁ। তারপরে অ্যাফিলিয়েট মার্কেটিং, তারপরে হচ্ছে ইনফ্লুয়েন্সার মার্কেটিং, হ্যাঁ, পেইড অ্যাডভার্টাইজিং, চ্যাটবোট, তারপর হচ্ছে অনলাইন অ্যাডভার্টাইজিং। তাহলে এগুলো হচ্ছে মোটামুটি পপুলার মেথড, হ্যাঁ। এখন আমরা যেটাই করি না কেন, আমাদের গ্রাফিক ডিজাইনটা যদি আমরা না জানি, তাহলে মার্কেটিং এর পরিপূর্ণতা আসবে না। আমরা হয়তো কপি করে ইমেজ নিতে পারবো, কিন্তু আমাদের যে ব্র্যান্ডিংটা এটা প্রপারলি হবে না। ওই ইমেজটাতে আমাদের দেখা যাচ্ছে ব্র্যান্ডের লোগোটা আমরা বসাবো, হ্যাঁ, বা আমাদের ব্র্যান্ডের নেমটা ফোকাস করব। তো যেন তেন ইমেজ নিলে হবে না, ওখানে কিছু কারেকশন করতে হয়, হ্যাঁ। এই জন্য গ্রাফিক ডিজাইনটা আমাদের খুব ইম্পর্টেন্ট। তো এই গ্রাফিক ডিজাইন মোটামুটি যখন এসইও করব, তখন তো আমাদের বিভিন্ন ব্যাকলিঙ্ক করতে হয়। কি করতে হয়? ব্যাকলিঙ্ক করতে হয়। এর মধ্যে একটা পপুলার মেথড হচ্ছে ইমেজ শেয়ারিং, আর একটা মেথড হচ্ছে ইনফোগ্রাফিক শেয়ারিং। বা দেখা যাচ্ছে আমরা যদি বিভিন্ন ব্লগ তৈরি করি, সুপার ওয়েব টু করি, বা গেস্ট পোস্ট করি, তো এখানে আমাদের ডিজাইন করা নিজেদের ইমেজ দিতে হয়, হ্যাঁ, সুন্দর একটা ইনফোগ্রাফিক যেখানে আমাদের লোগো থাকবে বা ব্র্যান্ড থাকবে। তো এই মেথডগুলো বেসিক্যালি আমাদের ব্র্যান্ড অ্যাওয়ারনেস বাড়ায়, অর্থাৎ আমাদের ব্র্যান্ড সম্পর্কে মানুষ যাতে জানে। মার্কেটিং এর মেইন উদ্দেশ্য হচ্ছে সেলস না, ব্র্যান্ড অ্যাওয়ারনেস যদি আমরা বাড়াতে পারি, তাহলে অটোমেটিক্যালি কি হবে? সেলস হবে। যদি আমরা দেখা যাচ্ছে পুঁটি মাছ ধরতে যাই, তাহলে কি ওই পুঁটি মাছ পাবো, বা পুঁটি মাছের থেকে ছোটটা পাবো, হ্যাঁ। আর যদি দেখা যাচ্ছে যে ব্র্যান্ডিংটা হচ্ছে বল মাছ, ব্র্যান্ডিংটা কি বল, যদি একবার ব্র্যান্ডিং করতে পারি, তাহলে আমাদের অনেক সেলস হবে। আচ্ছা, এখন মোটামুটি এসইওর যে লিঙ্ক বিল্ডিং এর যে মেথড গুলো আছে, সবগুলো দিয়ে আমাদের ডিজাইন করা ইমেজ লাগে। ইমেল মার্কেটিং এর জন্য অনেক সময় ইমেজ থাকে, এটা হচ্ছে ইমেল টেমপ্লেটের মধ্যে একটা ইমেজ থাকে বা মাল্টিপল ইমেজ থাকে। ডিজাইন করা, কি করা? ডিজাইন করা, হ্যাঁ, বা রিসাইজ করতে হয়। অনেক সময় ইমেজ রিসাইজ করে ওখানে কোনো টেক্সট বা লোগো অ্যাডজাস্ট করতে হয়। ইন দিস কেস আমাদের গ্রাফিক ডিজাইনটা কি শিখতে হয়। তারপর সোশ্যাল মিডিয়া মার্কেটিং, হ্যাঁ, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর জন্য গ্রাফিক ডিজাইনটা মাস্ট। গ্রাফিক ডিজাইন ছাড়া কেউ কমপ্লিটলি সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতে পারবে না। কারণ আমরা ফেসবুকে দেখি যে কত ধরনের ইমেজ মানুষ পোস্ট করে, সাবমিট করে, বা দেখা যাচ্ছে একটা ল্যাপটপের স্টোর, অনেকগুলো ল্যাপটপ কম্বাইন করে স্টোরের লোগো থাকে বা একটা ব্যক্তির ছবি থাকে। তো এগুলো ফটোশপ বা দেখা যাচ্ছে কোনো ডিজাইনের টুল দিয়ে করা, ঠিক আছে কি? তো দেখা যাচ্ছে আমরা যে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন শেয়ারিং গুলো করব, আমাদের বেশিরভাগ ক্ষেত্রে ইমেজ দিতে হয়। কি দিতে হয়? ইমেজ দিতে হয়। এবং ইমেজটা, মার্কেটিং এর ইমেজটা ডিজাইন করা হয়। কি করা হয়? ডিজাইন করা হয়। তো এই জন্য আমাদের গ্রাফিক ডিজাইনটা লাগে। আচ্ছা, কন্টেন্ট মার্কেটিং। কন্টেন্ট বলতে আমরা ওই যে টাইপ অফ কন্টেন্ট যেগুলো বলছি সেগুলা, হ্যাঁ। তো এই কন্টেন্টের মধ্যে ইমেজ টাইপের, যেমন হচ্ছে ইমেজ, তারপরে পডকাস্ট, তারপরে হচ্ছে পডকাস্ট কেন, ইনফোগ্রাফিক, হ্যাঁ। তারপরে দেখা যাচ্ছে যে কোনো একটা কোম্পানির লোগো, হ্যাঁ, আমি মার্কেটিং শুরু করছি, দেখা যাচ্ছে লোগোটা নাই, বা ও সিম্পলি টুকটাক ওয়েবসাইট মডিফিকেশন করতেছি, লোগোটা নাই, হ্যাঁ। তো বিভিন্ন কারণে, ইনফ্যাক্ট আমি যদি ওয়েব ডিজাইনও করতে যাই, আমার গ্রাফিক ডিজাইনটা শেখা লাগে। গ্রাফিক ডিজাইনটা কি শেখা লাগে। তো আমরা মোটামুটি বেসিকটা দেখবো গ্রাফিক ডিজাইনের। তারপরে প্রো যে অ্যাডভার্টাইজমেন্ট গুলো, ওখানে একটা অপশন আছে ব্যানার, ব্যানার অ্যাডভার্টাইজমেন্ট। একটা আছে টেক্সট অ্যাডভার্টাইজমেন্ট, ওখানে শুধু টাইটেল আর ডিসক্রিপশন থাকে। আর একটা আছে কি ব্যানার, সুন্দর একটা ব্যানার থাকে। ওখানে কি থাকে? সুন্দর একটা ব্যানার থাকে। তো এই ব্যানারটা অবশ্যই এনগেজিং হওয়া লাগে এবং ডিজাইন করা হওয়া লাগে, ডিজাইন করতে হয়। তাহলে মোটামুটি অ্যাফিলিয়েট মার্কেটিং, হ্যাঁ, অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য আমাদের ডিজাইন করা ইমেজ দিতে হয়। যেমন আমরা একটা অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য লং লং আর্টিকেল পোস্ট করতে হয়, প্রোডাক্টের রিভিউ আর্টিকেল। সাপোজ টপ 10 বাইসাইকেলস, টপ 10 ল্যাপটপস, হ্যাঁ। তারপরে হচ্ছে কি টপ 5 গেমস। তো এখানে দেখা যাচ্ছে যে একটা আর্টিকেল পোস্ট করে অনেক সময় ডিজাইন করে ইমেজ ওখানে দিতে হয়।
অ্যাফিলিয়েটেড যে ওয়েবসাইটটা সেখানে কি দিতে হয়। আচ্ছা, তারপরে মার্কেটিং কমিউনিকেশন। মার্কেটিং এর কমিউনিকেশনের জন্য অনেক সময় ইমেজ বা অ্যাটাচমেন্ট সাবমিট করা হয়। হ্যাঁ, তারপরে ইনফ্লুয়েন্সার মার্কেটিং এর জন্য ইমেজ লাগে, কি লাগে? ইমেজ লাগে। অর্থাৎ আমরা আমাদের যে ক্লায়েন্ট, এই ক্লায়েন্টদের কাছে অনেক সময় আমরা ইমেজও সেন্ড করি। কি সেন্ড করি? হ্যাঁ, মানে যেগুলো আমাদের লিড আছে, হ্যাঁ, বা যেগুলো আমাদের প্রবাবল ক্লায়েন্ট, তাদের কাছে আমরা টেক্সটও সেন্ড করি, ইমেজও সেন্ড করি। তো এটাকে বলা হচ্ছে ইনফ্লুয়েন্সার মার্কেটিং। হ্যাঁ, তারপরে হচ্ছে পেইড অ্যাডভার্টাইজমেন্ট, মানে ওই যে পিপিসি, বিভিন্ন সাইটে টাকা দিয়ে যে অ্যাডভার্টাইজমেন্ট গুলো, ওখানে ওই ইমেজ দিয়ে অ্যাড করা যায়, ব্যানার অ্যাড করা যায়। হ্যাঁ, বা ব্যানার অ্যাডভার্টাইজমেন্ট করা যায়। ঠিক আছে কি? তো দেখা যাচ্ছে অনেক সময় ব্যানার বা টেক্সট দুইটাই অ্যাড করা যায়। ঠিক আছে কি? যেমন এখানে যদি আমরা প্রথম আলোতে যাই, তো আমরা দেখতে পারবো এখানে অ্যাডভার্টাইজমেন্ট থাকার কথা। অনেক স্লো মনে হচ্ছে নেট। এত স্লো। যেমন এটা একটা অ্যাড, এটা একটা কি? এটা যে গুগলের অ্যাড, কিসের অ্যাড? এটা কিন্তু একটা ইমেজ। এটা কি? এটা একটা ইমেজ। এটাও একটা অ্যাড, এটাও একটা অ্যাড। তো এগুলো কিন্তু ডিজাইন করা ইমেজ। এইটাকে বলা হচ্ছে ব্যানার অ্যাড। এটাকে কি বলা হচ্ছে? তো এই ইমেজগুলো সবগুলো ডিজাইন করা না, নাকি এগুলো ছবি তোলা? ডিজাইন করা। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের যে চ্যাটবট মার্কেটিং। অনেক সময় চ্যাটবট মার্কেটিং এ আমাদের ইমেজ সাবমিট করতে হয়। কি সাবমিট করতে হয়? ইমেজ সাবমিট করতে হয়। হ্যাঁ, দেখা যাচ্ছে একটা ইমেজ আমাদের চ্যাটবোর্ডে সাধারণত দুইটা ক্লাস থাকে। একটা হলো যারা সাপোর্ট অ্যাডমিন, আমাদেরকে সাপোর্ট দেবে তারা, আর একটা হচ্ছে যাদের সাপোর্ট দরকার তারা। তো যাদের সাপোর্ট দরকার ওরা অনেক সময় ওই ক্রিটিক্যাল ইস্যু হলে সাপোর্ট অ্যাডমিনকে বোঝানোর জন্য একটা ইমেজ ডিজাইন করতে পারে। কি করতে পারে? ইমেজ ডিজাইন করতে পারে। ঠিক আছে কি? বা অনেক সময় অটোমেটেড যে মার্কেটিংটা, চ্যাটবোর্ডে দেখা যাচ্ছে ওরা ইমেজ শো করে। কি করে? ইমেজ শো করে অ্যাজ এ গাইড হিসেবে। ঠিক আছে? আচ্ছা, এরা রিপিট করছে। ওয়েব ডিজাইনের জন্য আমাদের লাগে, গ্রাফিক ডিজাইনটা কি? ওয়েব ডিজাইনের জন্য লাগে, এসএমএস মার্কেটিং এর জন্য লাগে। অনেক সময় আমাদের এসএমএস মানে শুধু ফোনে এসএমএস এমনটা না, আমরা ফেসবুকে পাই, লিঙ্কডইনে পাই, টুইটারে পাই, ইনস্টাগ্রামে পাই। তো অনেক সময় এই এসএমএসটা আমাদের ইমেজও হইতে পারে। কি হইতে পারে? হ্যাঁ, অনেক সময় আমাদের প্রোডাক্ট সহ আমাদেরকে লিঙ্ক পাঠিয়ে দেওয়া হয়। প্রোডাক্ট মাল্টিপল প্রোডাক্টের ইমেজ দেয়া হয়। কি দেয়া হয়? ইমেজ দেয়া হয়। হ্যাঁ, বা দেখা যাচ্ছে আমি একটা টি শার্ট কোম্পানির সঙ্গে যোগাযোগ করছি বিজ্ঞাপন দেখে। তো তখন ওরা বিভিন্ন 5-7টা টি শার্ট দিয়ে বলে আপনার কোনটা লাগবে। ঠিক আছে? তো এই এসএমএস মার্কেটিং এর জন্য কি লাগে? ইমেজ লাগে। হ্যাঁ, তো মোটামুটি আমাদের যতগুলো পপুলার মার্কেটিং মেথড সবগুলোর জন্যই আমাদের গ্রাফিক ডিজাইনটা লাগবে।